আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আজকে আরেকটা নতুন ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অন করে দাও, তাহলে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে, সময় বুঝে দেখে নিতে পারবা। আর যারা এই কাজটি করে রেখেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি থানকুনি পাতা, যেটা কিনা ফেলনা মনে করি। এই থানকুনি পাতা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী একটা শাক বা শাক পাতা, যেটাই বলো অনেক উপকারী বলতে গেলে। আমাদের পেটের সমস্যা থাকলে এই থানকুনি পাতা যদি রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের পেটের সমস্যাগুলো দূর হয়ে যাবে। অনেক মজা হেলদি একটা রেসিপি, সেই জন্য চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য আমি এখান থেকে বাজার থেকে থানকুনি পাতা কিনে নিয়ে এসেছি। গ্রামগঞ্জে কিন্তু এগুলো এমনি এমনি উঠে শিকড়টা গুঁজে দিলে, এই শিকড়টা যদি গুজে দেওয়া হয় তাহলে কিন্তু টপের মধ্যে সুন্দর থানকুনি পাতা চাষ হয়। তাই তোমরা যদি তোমাদের ছাদ বাগানে করে থাকো তাহলে কিন্তু সুন্দর মতো হয়ে যাবে এই শিকড়টা যদি গজিয়ে দাও। আমি কিন্তু বাজার থেকে কিনে এনেছি, দেখতে পারতেছো। পাতাগুলোকে সুন্দর করে আমি এভাবে বেছে নিব, একদম ফ্রেশ। এই সিজনে কিন্তু থানকুনি পাতা পাওয়া যায়, বর্ষার সিজনে পাওয়া যায় কিন্তু কম। তাই বন্ধুরা, থানকুনি পাতা ফেললাম মনে করলেও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। তাই আমরা যদি এটা হাতের কাছে পাই আর ফেলবো না। আমি বাজারে গিয়েছিলাম, হাতের কাছে পেয়েছি, তাই নিয়ে চলে এসেছি। ভর্তা বানাবো, রেসিপি করে দেখাবো কিভাবে বানাচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো কোনো অংশ বাদ পড়ে যাবে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা, তাহলে তো আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। পাতাগুলোকে সুন্দর করে আমি বেছে নিব, একদম খুব সহজভাবে দেখাবো আজকের রেসিপিটা, যে কেউ বানাতে পারবে। যারা ব্যাচেলার ভাইয়েরা আপুরা আছো, নতুন রাঁধুনি আপুরা, প্রিয় আপুরা ভাইয়েরা আছো, সবাই কিন্তু আমার রেসিপি ফলো করলে আর কারো রেসিপি ফলো করতে হবে না। এতটা ইউনিক, এতটা সহজভাবে দেখাবো যে কেউ বানিয়ে নিতে পারবা। পাতাগুলোকে সুন্দর করে আমি বেছে নিচ্ছি, দেখতে পারতেছো। এইভাবে সমস্ত পাতা আমি বেছে নিয়ে চলে আসবো। থানকুনি পাতাগুলো সমস্ত পাতা আমি বেছে নিয়ে চলে এসেছি, দেখতে পারতেছো। এই পর্যায়ে বন্ধুরা যত সম্ভব পাতাগুলোকে কুচি কুচি করে নিব। অনেক মজা, এটা কিন্তু গ্যাসের সমস্যা দূর করে। তোমরা যদি এমনি আস্ত পাতা চাবিয়ে খেয়ে ফেলো তাহলেও কিন্তু আমাদের গ্যাসের সমস্যা দূর হয়। আমার কিন্তু আগে ছাদ বাগানের মধ্যে এই পাতাগুলো চাষ করেছিলাম। তো আমার যখন পেটের মধ্যে খারাপ লাগতো এই থানকুনি পাতাগুলো কিন্তু আমি চিপিয়ে খেয়ে নিতাম, অনেক উপকার আসে। এই থানকুনি পাতাটা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে এনেছি, দেখতে পারতেছো আমার কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিব। অনেক মজা, দুপুরে ধোয়া ওটা গরম ভাতের সাথে কিন্তু আর কোনো রেসিপি লাগবে না। শুধুমাত্র এই থানকুনি পাতা দিয়ে তুমি তৃপ্তি করে ভাতটা খাওয়া হবে। এতটা মজা, এতটা হেলদি রেসিপি। আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটা অনেক ভালো লাগতেছে। ভালো লাগলে তোমাদের পরিবারের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখতেই পারতেছো খুব সহজভাবে দেখাবো। পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি আমি এখানে 3 কোয়া রসুন, বড় বড় সাইজের রসুন নিয়েছি। রসুনগুলো যেহেতু বড় সেজন্য আমি মাঝখান থেকে একটু ফালি করে দিচ্ছি। সম্পূর্ণ উপকরণ আমি কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি কিচেনে চলে যাচ্ছি। বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি চুলাটা জ্বালিয়ে, দেখো বন্ধুরা এখানে আমি একটা পাতিল প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের রান্নার সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে অবশ্যই। ভর্তার মধ্যে যত বেশি পেঁয়াজ কুচি হবে তত বেশি মজা লাগে খেতে। পেঁয়াজ কুচিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। যত সম্ভব লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলোকে। সুন্দর যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখনই কিন্তু আমি পেঁয়াজটাকে নামিয়ে নিব। দেখো বন্ধুরা, পেঁয়াজটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। একটু বেরেস্তা করবো না, একটু সামান্য লাল লাল করে ভেজে নেবো, যেন ভর্তাতে সুন্দর একটা গন্ধ বের হয়। সেই পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর ভাজবো না, দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালার এসেছে। পেঁয়াজটাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যখনই এই কালারটা চলে আসবে তখনই আমি পেঁয়াজটাকে উঠিয়ে নিব। আমি একটা বাটনার মধ্যে পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি।
এ পর্যায়ে দিয়ে দেবো সেই রসুন কেটে রাখা রসুনগুলো। তারপর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচের অবশ্যই এই আগাটাকে ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু গায়ে আসবে না ফুটে, না হলে কিন্তু কাঁচামরিচ ফুটে গায়ে আসতে পারে। যারা নতুন আপুরা আছো, ভাইয়ারা আছো, তাদের সুবিধাতে আমি বলে দিলাম। আজকে কাঁচামরিচ যদি তেলের মধ্যে ঢেলে দিয়ে দাও, অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে, কাঁচামরিচটা গায়ে ফুটে আসতে পারে। তাই এই জন্য আগাটা ভেঙে দিবা, তাহলে কিন্তু তার গায়ে ফুটে আসবে না। রসুনটাকেও আমি বেছে নিব যতক্ষণ না কালারটা চেঞ্জ করছে ততক্ষণ পর্যন্ত। দেখতে পারতেছো রসুন আর পেঁয়াজের কাঁচামরিচের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটাও আমি উঠিয়ে নিচ্ছি, বাটনাতে রেখে দিয়েছি। এই পর্যায়ে ভেজে নিব শুকনো মরিচ কয়েকটা, সামান্য পরিমাণে দিয়ে দিলাম তেল। শুকনো মরিচটাকে এমনভাবে ভাজতে হবে যেন ভিতরে দানা সহ সিদ্ধ হয়ে যায়, সেই পর্যন্ত ভেজে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব টমেটো। এটা টমেটোর মাঝখান থেকে ভালো করে নিয়ে টমেটোটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আমি অপর চুলায় দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দিকে আমি যেটা স্বাদ বাড়ানোর জন্য দিব সেই উপকরণটাকে আমি ভেজে নিব। টমেটোটাকে আমি অপর চুলায় দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নেব কিছু শুকনো শুটকি, ছোটো যে চিংড়ি শুটকি থাকে সেটাকে আমি সুন্দর করে তেলে নেব। টমেটোটা কিন্তু অন্যগুলো আমি দিয়েছি, সেটার মধ্যে আস্তে আস্তে আছে, কিন্তু টমেটোটা গলিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। এই চিংড়ি শুটকি দিলেই কিন্তু ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, এতটা মজা লাগবে বন্ধুরা, তোমরা কল্পনা করতে পারবে না। গরম ভাতের সাথে কথা দিলাম আঙ্গুল চেটে ফুটে খাবে, এতটা মজা, এতটা হেলদি রেসিপি। আর কিচ্ছু লাগবে না, মাছ মাংস এক সাইডে ফেলে শুধুমাত্র এই থানকুনি পাতার ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিশে খাবে। কথা দিলাম তোমরা এখনই থানকুনি পাতার সিজন থাকতে থাকতে এই ভর্তাটা, লোভনীয় ভর্তাটা বানিয়ে নাও। দেখো বন্ধুরা আমার থানকুনি শুকনো শুটকিগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা টমেটোটাকে আমি সুন্দর করে গলিয়ে নিব। যত ভালো ভাজা হবে তেলের মধ্যে তত বেশি ভালো লাগবে খেতে। আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে যারা এতটুকু এসে গিয়েছে একটা লাইক দিতে ভুলে গিয়েছে, অবশ্যই একটা লাইক দিয়ে দাও। পাশে থাকো, কাছে থাকো, আমার সাথেই থাকো। টমেটোটাকে সুন্দর করে ভেজে নেব, যেন কোনো পানি না থাকে সে পর্যন্ত ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিব টমেটোটা এক সাইডে রেখে দিয়েছি, এই পর্যায়ে দিয়ে দিলাম সেই থানকুনি পাতা, কেটে রাখা থানকুনি পাতাটা দিয়ে দিলাম। দিয়ে থানকুনি পাতাটাকেও আমি ভেজে নিব। দেখো বন্ধুরা সবগুলো তেলে আমি এই পর্যায়ে চলে এসেছি। ভর্তাটা তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে বানাচ্ছি। সামান্য লবণ দিয়ে আমি শুকনো মরিচটাকে বেটে নিব। দেখতে পারতেছো কত ভালো করে ডলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আমার শুকনো মরিচগুলোর চোষাটা কিন্তু একটু মোটা, সেই জন্য মিশতে চাই না, এটা দেশি। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বাটনার মধ্যে ভর্তা বানিয়ে খেলে কিন্তু ভীষণ মজা লাগে। তোমরা চাইলে শিলপাটার মধ্যে বেটে নিতে পারো, তবে বাটনার মধ্যে ভর্তার খাওয়ার মজাই আলাদা। একটু আস্তে আস্তে রেখেছি, রসুনটাকে মিক্স করে নিয়েছি, কাঁচা মরিচকেও মিক্স করে নিচ্ছি। শুধু পেঁয়াজটাকে আমি একটু আস্তে আস্তে করে রেখেছি, যেন ভাতের সাথে মুখে পড়লে ভালো লাগে, দাঁতের নিচে পড়লে বেশি ভালো লাগে। দেখতে পারতেছো আমার এটা ডলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা সেই চিংড়ি শুটকিগুলোকে ডলে নিব, একদম মিক্স করে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটোগুলো, থানকুনি পাতাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ডলে নিব। এটা যেহেতু আমি ভেজে নিয়েছি বেশিক্ষণ টাইম লাগবে না, হয়ে যাবে। দেখতে পারতেছো কতটা সুন্দর লাগতেছে ভর্তাটা, এক থালা ভাত নিমিশে খাওয়া হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর যেটা না দিলে ভর্তাটা একদম ভালো লাগবে না খেতে। সেটা হচ্ছে খাঁটি সরিষার তেল। ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল দিলে ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। কতটা সুন্দর হয়েছে আমার ভর্তাটা অবশ্যই তোমরা কমেন্টসে বলবা কেমন হয়েছে আমার মজাদার থানকুনি পাতার ভর্তাটা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। দেখতে পারতেছো এক থালা ভাত নিমিশে খাওয়া হবে, এতটা মজা, এতটা হেলদি কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই জানিয়ে যাবে। দেখতে পারতেছো বাটনার থেকে আমি কিন্তু ভাতটা বেটে খাবো, ডলে খাবো, তাই এভাবে ভর্তাটা রেখেছি। কেমন লাগতেছে অবশ্যই বলবা। আর তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত এসে গিয়েছো ভিডিওটা জুড়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য মন থেকে অনেক দোয়া রইলো। সবাই আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী যে কোনো রেসিপি ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।